আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে জানালো দিল্লি। আমরা চিঠি পেয়েছি, চলমান বিচার ও দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা। আমরা গেট খুললে সব লয়ে গেছে, আইয়া কোনো পাই নাই। অনেক লোকজন এখনো না খায় আছে, কালকে থেকে কোনো খাবার খায়নি। কাপড় চোপড় নাই, এটা কম্বল নাই, কোনোই নাই। আগুনে পোড়া করাইল বস্তিতে খাবার আর পানির সংকট, অজানা ভবিষ্যতের শঙ্কায় বাসিন্দারা, ঘুরে দাঁড়াতে সহায়তা কামনা। উগ্র ধর্মান্ধরা দায়ী অভিযোগ বিএনপি মহাসচিবের, জড়িতদের দ্রুত সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি। বাউলদের ওপর হামলার ঘটনায় উগ্র ধর্মান্ধরা দায়ী বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে এ অভিযোগ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে ব্যাংক বিমা খাতে হরি লুট চলেছে, আগামীতে জবাবদিহিতার আওতায় আসবে সব আর্থিক খাত। মঙ্গলবার সন্ধ্যায় করাইল বস্তিতে লাগে এই যাবৎকালের সবচেয়ে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হয়ে যায় শত শত ঘরবাড়ি। আগুনের ভয়াবহতায় নিঃস্ব বাস্তুহারা হতদরিদ্র বস্তিবাসী। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অগ্নিকাণ্ডের জন্য নির্বাপন ব্যবস্থার অভাব আর আইনের সঠিক প্রয়োগ না থাকাকে দায়ী করেন। আহ্বান জানান ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার। সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসবে। এদিকে ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিবের নিজ নির্বাচনী এলাকায় বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটে। এই ধরনের হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবি জানান মির্জা ফখরুল। এই ধরনের হিংসার এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তার দল ক্ষমতায় এলে বিমা ব্যাংক খাতে বড় ধরনের সংস্কার আনা হবে। যেখানে সমস্ত দেশের অর্থনৈতিক উন্নয়ন জড়িত, সেখানে যদি আপনি দলীয় বিবেচনায় এসব কাজ করেন তাহলে সেই অর্থনীতি তো টিকে থাকতে পারে না, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। সকালে নয়াপল্টনে ভাসান মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনার 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো জানে যে চোর। যারা চুরি করেছে, হরিলুট করেছে, কিন্তু এই জাতিকে এখন নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে মন্ত্রণা, সেই মন্ত্রণা আপনাকে দিয়ে দেশ থেকে গড়ে তোলা উচিত। নানান রোগ, শোক ও নির্যাতনের মুখেও খালেদা জিয়া দেশ ছেড়ে পালাননি উল্লেখ করে তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান নেতারা। তিনি আমাদেরকে ফেলে কখনো যান নাই, এখন আমাদের কিন্তু তাকে কিছু দেওয়ার পালা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আজ। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এ দুটি মামলাতেও
আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের নতুন শহরে প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করেছেন। পূর্বাঞ্চলের 10 কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে। শুধু শেখ হাসিনা নন, পূর্বাঞ্চলে একসঙ্গে মোট 6টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের প্লট মামলার রায় ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। গত 17 সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার 2টি জব্দ করা হয়। একই দিন শেখ হাসিনা নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয়, তবে সেখানে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি। গত 10 সেপ্টেম্বর কর গোয়েন্দারা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে। ওই দিন একই শাখায় 2টি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে 12 লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে 44 লাখ টাকা জমা ছিল। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনো কোনো জবাব পায়নি ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত, তাই এবারের চিঠির জবাব 1 সপ্তাহের মধ্যে আসবে। সরকার তা প্রত্যাশাও করে না। জানালেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত 17 নভেম্বর মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার 3 দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয়। সেই চিঠির কি জবাব আসলো দিল্লি থেকে? নতুন আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের। এই ইস্যুতে কি চাপে আছে সরকার? আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা ও কয়েকটি দেশ ভোটে পর্যবেক্ষক পাঠানোর কথা জানিয়েছে। সেক্ষেত্রে ভারত নির্বাচন পর্যবেক্ষক পাঠালে তাতে কি অনুমতি দেবে অন্তর্বর্তী সরকার?